ঈদ মানে আনন্দ, অন্যরকম এক অনুভূতি। আর সেটি যদি হয় কোরবানির ঈদ, তাহলে আমাদের আনন্দটি বেড়ে যায় আরো বহু গুণ। দর্শক, কোরবানির ঈদ মানে আমরা বুঝি আমাদের প্রিয় বস্তু বা পশু কোরবানি দেওয়া। সেটি কি নিয়মে কোরবানি দিব, কোরবানির আগে ও পরে কি কি করণীয় আছে, সে সবকিছু জানবো আমরা আজকের বিশেষ পর্বে। দর্শক, আজ আমরা চলে এসেছি এসএল অ্যাগ্রোতে, যা নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। এই খামারে প্রত্যেক বছরই কোরবানি ঈদকে সামনে রেখে গরু প্রস্তুত করা হয় এবং কোরবানি ঈদকে সামনে রেখে কিভাবে গরু লালন পালন করছেন, খাবার ব্যবস্থাপনা কেমন, সবকিছু জানবো আজকের পর্বে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আপনাদের সাথে আছি আমি নুসাইবা ইবনাত পারলি। শুরুতে এই খামারের সংক্ষিপ্ত পরিচিতি জেনে আসি। খামারের ধরন: এসএল অ্যাগ্রোর কোরবানির পশু মোটা তাজাকরণ। মালিকের নাম শিপলু কুমার সাহা। ঠিকানা: রায়ের বাড়ি, ট্যাঙ্গরপাড়া, পারুলিয়া, পলাশ, নরসিংদী। মোবাইল নং 01910353535। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছি, কেমন আছেন আপনারা? এই তো ভালো আছি। আপনারা তো এখানে দুইজন আছেন, তো খামারের মালিক, আসলে আপনাদের পরিচয়টা জানতে চাচ্ছিলাম। বেসিক্যালি আমি হচ্ছে এখানে হেড অফ ইন্টারনাল অডিট হিসেবে আছি। আচ্ছা। আর এসএল এগ্রো আমি ইন্টারনাল অডিটটা দেখাশোনা করি। আর আমি এই এসএল এগ্রো টোটাল প্রজেক্টের দায়িত্বে আছি। আচ্ছা ভাইয়া, এসএল এগ্রো কোরবানি ঈদকে সামনে রেখে কি কি পশু প্রস্তুত করেছে? আসলে আমাদের এই বছর শুধুমাত্র গরুই 100টি গরু দিয়ে আমরা এই প্রজেক্ট রানিং করা আছে। আগামী বছর আমাদেরকে দেখা যায় যে কিছু ছাগল আছে, গরু, হাঁস, মুরগি, এই ধরনের কিছু প্রজেক্ট করার প্ল্যানিং আমাদের চলতেছে। ভাইয়া, আপনি বলেন 4-5 জাতের গরু আছে, তো কি কি গরু আছে আমাদের এখানে? যেমন হচ্ছে কি যে একটা দেশি গরু, এটা লাইভ ওয়েট আছে 320 কেজি, আনুমানিক আপনার এটা 1,85,000 এটা দাম আছে। আচ্ছা, আজকে প্রাইসটা বলছেন? হ্যাঁ, আপনার আলোচনার ক্ষেত্রে 5-10 হাজার টাকা কথা বলা যাবে, সমস্যা নেই। যেমন এই যে এটা আছে 320 কেজি, এটার আস্কিং প্রাইস সেমই আছে। আর আমাদের এখানে আসলে 300 কেজি থেকে শুরু করে 450 কেজি পর্যন্ত গরু আছে। ভাই, আমি যদি সবচেয়ে বড় গরুটি দেখতে চাই? হ্যাঁ, আমাদের বড় গরুটা আপনাদের উইশেটে আমাদের সব বড় গরু হচ্ছে উইশেটে। আচ্ছা, তাহলে আমরা দেখি, চলো। এই যে এটা আমাদের সবচেয়ে বড় গরু, 450 কেজি লাইভ ওয়েট আছে। আচ্ছা, এটা একদম পিওর শাহিওয়াল। এটা আমাদের আসলে আস্কিং প্রাইস হচ্ছে কি 2.5 লক্ষ টাকা। আচ্ছা, কোরবানির জন্য কেমন পশু আসলে উপযুক্ত? আসলে কোরবানির জন্য আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি কালারফুল, আপনার একদম নিট এন্ড ক্লিন, আর হচ্ছে গিয়া মনে করেন যে কোনো দাগ নাই, কোনো কাটা ছেঁড়া নাই, এই ধরনের গরুগুলো আসলে কোরবানির জন্য প্রযোজ্য। আমিও শুনেছি যে রোগ বালাই আছে বা কোনো কাটা ছেঁড়া কোনো কিছু থাকে না আর কি কোরবানির গরুগুলোতে। এরপরে কোন গরুটা দেখবো আমরা? যেমন আপনি এটা দেখেন, এটা লাইভ ওয়েট আছে 380 কেজি। আচ্ছা, এটা আমাদের আস্কিং প্রাইস আছে 2,10,000 টাকা। আর যদি কাস্টমার আসে 1-2 হাজার টাকা আমাদের ডিসকাউন্ট দেওয়া হয় আর কি। এটা একদম পিওর শাহিওয়াল। এটা শাহিওয়াল ছাড়া আর কি জাতের গরু দেখব? যেমন এই যে এটা সিন্ধি, এটার আপনার লাইভ ওয়েট আছে 360 কেজি। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1,96,000। তারপর আমাদের এই যে একটা দেখেন, এটা শাহিওয়াল। আচ্ছা, এটা দেখেন, এটা কালার কম্বিনেশনটা দেখেন, অনেক সুন্দর, খুব সুন্দর, আমারও পছন্দ হচ্ছে। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর, কালোর মধ্যে খয়েরি। এটা আমাদের 380 কেজি লাইভ ওয়েট আছে। এটা আমাদের 2,10,000 টাকা আস্কিং প্রাইস। তাহলে এর থেকে আমরা নিট মাংস কতটুকু পাবো এবং কতটুকু মাংস বাদ যাবে যদি দর্শকদের জানাতেন? আসলে আমাদের স্কেলের হিসাবে আপনার 360 কেজি আছে, তার থেকে আপনার 35% আপনার বাদ যায়। আচ্ছা, তো 35% বাদ গেলে আপনার এরকমই 247 থেকে 250 কেজি মাংস থাকে এটাতে। আচ্ছা, আর আপনার এই টোটাল আর বাকিগুলো হচ্ছে কি আপনার পা, নাড়ি বুড়ি এগুলো থাকে আর কি। আপনি এটার মধ্যে 250 কেজি মাংস পাবেন, একদম সলিড মাংস। না, আপনি যে বলেন 30% বাদ যায়, সেটা কি সব গরুর ক্ষেত্রেই সেম হিসাবটা হচ্ছে নাকি এক এক গরুর এক এক রকম? না, আপনার 90% গরুর ক্ষেত্রে আপনার 35% বাদ যায়। আচ্ছা, আর বাকি 65% শুধু মাংস থাকে শরীরে। তাহলে কেজি কত হবে? আপনার কেজি কত পড়বে? আপনার কেজি 790 থেকে 800 কেজি 800 টাকা। আপনি বললেন যে এসএল এগ্রোতে প্রায় 100টিরও বেশি গরু আছে, তো ক্রেতা এসেছে কিনা? যে আমাদের অলরেডি আসলে কি ক্রেতা তো প্রতিদিনই আসতেছে। আমাদের অলরেডি 30টা গরু
আপনাদের বুকিং হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে কি আপনার মনে করেন যে আপনার 30টা গরু আপনাদের বুকিং হয়ে গেছে, যেমন এই গরুটা আমাদের বুকিং হয়ে গেছে আচ্ছা। অলরেডি, যেমন এই যে এটা আমাদের বুকিং হয়ে গেছে। কত দামে বেচছেন? এটা আসলে আমাদের একজন বড় ভাই, আমাদের এলাকার নিজের বড় ভাই, উনি এটা নিয়ে গেছে। এটা আমাদের 2,10,000 টাকা আমরা সেল করছি। এবং এটার ওজন কত? এটার ওজন আছে হচ্ছে কি আপনার 420 কেজি। যাক, সুন্দর একটি গরু। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যাদের বাজেট কম, ধরেন 60-70 হাজার টাকার বাজেট আছে, তারা তো এত দামি গরু কিনতে পারছে না, তাহলে তাদের চাহিদাটা তো আপনারা মেটাতে পারছেন না। আসলে আমাদের তো এই বছর প্রথম, যার জন্য আসলে আমরা পর্যবেক্ষণ করতেছি। আমাদের ইচ্ছা আছে যে আগামী বছর আমাদের সবার চাহিদা অনুযায়ী আপনার মনে করেন যে ছোট গরু আমদানি করার ইচ্ছা আছে আর কি। শুধু গরু আমদানি করবেন নাকি এছাড়াও? না, আমাদের ইচ্ছা আছে যে আপনাদের হচ্ছে গিয়ে ভেড়া, ছাগল, তারপর হচ্ছে গিয়ে গারল, হাঁস, মুরগি সবকিছু। আমাদের যে মালিক শিবলু কুমার সাহা, উনি চাচ্ছে যে সব ধরনের পশু পাখি এখানে পালন করার জন্য। ভাই, আপনাদের সব পশু কি এখানে আপনারা দেখাশোনা করেন নাকি ডিসপ্লের ব্যবস্থা আছে? আমাদের ওই জায়গায় একটা ডিসপ্লের ব্যবস্থা আছে। মনে করেন যে যদি কোনো পার্টি এসে গরু পছন্দ করে, তখন আমরা ওই জায়গাতে ডিসপ্লেতে নিয়ে দেখাই, যদি তাদের যদি প্রয়োজন হয়, আর না হলে সব গরু এখানেই থাকে। এখানেই থাকে। আচ্ছা, এবং ক্রেতারা যদি খামারে এসে গরু কিনতে চায়, সেই সময় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি খামারে কেউ আসতে চায়, সেটা হচ্ছে গিয়ে 5 দোনার মোড়ে থেকে যে কোনো একটা সিএনজি নিয়ে পারুলিয়া মোড়ে আসলেই হবে। ওই জায়গা থেকে শুধু একটা অটো নিয়ে খালি বললেই হবে রায়বাড়ি টেঙ্গরপাড়া, যে কোনো লোককে বললে দেখা দেবে। এছাড়া আপনাদের ফোন নম্বর তো আছে? হ্যাঁ, অবশ্যই। আমাদের এসএল এগ্রো নামে একটা পেজ আছে ফেসবুকে, ইউটিউবে, তো ওইটার মধ্যে ফোন নাম্বার দেওয়া আছে। আর আমাদের পেজের মধ্যে গেলে আপনারা সবকিছু দেখতে পারবেন। আমাদের এই খামার বাড়ি যা আছে সবকিছু ওই পেজে দেওয়া আছে, যেন ক্রেতারা দেখাশোনা করে তারপর ডিসাইড করে আসতে পারে। আপনার মনে করেন যে অনলাইন থেকে অনেকে আছে না, যে গরু পছন্দ হলো, দেখলো, ভিডিও দেখলো, সবকিছু ওই জায়গাতে দেওয়া আছে। চাইলে তারা যে কোনো সময় আপনার মনে করেন যে ওই জায়গা থেকে আপনি চয়েস করতে পারবেন। তো ওই নাম্বার যদি কন্ট্যাক্ট নাম্বারে কল দিলেই হবে। ভাই, আপনাদের এখানে তো আমি সব বেশি দামের গরু দেখলাম, এর থেকে কি কম দামের গরু নাই? হ্যাঁ, আমাদের আসলে সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে আপনাদের 2 লাখের নিচে আমাদের গরু আছে। যেমন এটা লাইভ ওয়েট আছে 300, এটার বর্তমান বাজার মূল্য আছে 1,65,000 টাকা। যদি আপনাদেরকে পরিচয় দেয় 1-2 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, সমস্যা নেই। এবং এটি কোন জাতের? এটা দেশি গরু। এছাড়া আর কি আছে? যেমন যে এই গরুটা দেখেন, এটা একদম পিওর দেশি আছে। এটা লাইভ ওয়েট এরকমই আছে, 295 কেজি আছে। এটা 1,60,000 টাকা এটার দাম আছে। এটা আছে লাইভ ওয়েট আছে 310 কেজি। হ্যাঁ, আপনার যেমন হচ্ছে কি এটাকে বলা হয় আসলে লাল হাসা। আপনারা তো সবসময় সাদা হাসা দেখছি, এই দেখেন এটার শিংটা দেখেন লাল, চোখ, মুখ সব লাল। আচ্ছা, এটা লাল হাসা। আর এটা হচ্ছে কি আপনার দেশি, আর এটাও পিওর দেশি গরু। এটার দাম কত? এটার লাইভ ওয়েট আছে হচ্ছে কি আপনার 320 কেজি। এটা এরকমই 1,80,85 এরকম। ভাই, আপনাদের এই খামার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আরো জানবো এবং দর্শকদেরও জানাবো যে আপনারা পশুর খাবার ব্যবস্থাপনা কিভাবে করছেন, রোগ বেলায় থেকে কিভাবে মুক্তি দিচ্ছেন। তবে একটি বিরতির পরে। দর্শক, এবারে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকুন। আমরা জানি কোরবানির পশু হৃষ্টপুষ্ট বা মোটা তাজাকরণের জন্য উচিত তাদের ভালোভাবে লালন পালন করা, খাদ্য ব্যবস্থাপনা সঠিক রাখা। এসএল অ্যাগ্রো কিভাবে এই পশুদের ভালোভাবে লালন পালন করছেন, খাদ্য নির্বাচন কিভাবে করছেন, সবকিছু জানবো কৃষি প্রশিক্ষণ সেগমেন্টে। ভাইয়া, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বেশি লাভের আশায় অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে গরু লালন পালন করেন। যেমন কেউ হচ্ছে ইনজেকশন দেন, কেউ আবার হচ্ছে পাউডার দেন। আপনারা কিভাবে লালন পালন করছেন পশু? বেসিক্যালি অনেকের ফার্ম করার উদ্দেশ্য থাকে যে প্রফিট করা, কিন্তু আমাদের যে মালিক শিবলু কুমার সাহা স্যার, তার হচ্ছে এটা একটা শখের প্রজেক্ট এবং সে এটাকে তার সন্তানের মতো এটাকে দেখে, তাই এখানে আমরা গরুকে যেটা খাওয়াই সেটা হচ্ছে পুরো ন্যাচারাল খাবার। কারণ আমাদের আপনারা দেখেছেন প্রচুর ইয়ে আছে, জায়গা আছে, সেখানে আমরা নেপিয়ার ঘাস করি, জার্মানির ঘাস করি, সেগুলো আমরা গরুকে খাওয়াই এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে। আর তাছাড়া আপনি যেটা বললেন যে অনেকে গরুকে মোটা তাজা করার জন্য বা তাকে স্বাস্থ্যবান করার জন্য বিভিন্ন ধরনের ইনজেকশন দেয়, স্টেরয়েড দেয়, কিন্তু আমরা এগুলো কিছুই ইউজ করি না। এখানে আমরা গরুকে সকালবেলা হচ্ছে আমাদের যেই সয়ামিল, ভুসি, গমের ভুসি, ভুট্টা, খড়, এগুলো আমরা
গরুকে খাওয়াই। এবং আপনি ঘাসের কথা যে বলেন সেটি কোথা থেকে আনাচ্ছেন? সেটা হচ্ছে আমাদেরই এখানে প্রজেক্ট আছে, ওই পাশে আমাদের প্রচুর খোলা মাঠ আছে, ওইখানে আমরা নেপিয়ার ঘাস, জার্মানি ঘাস এবং হচ্ছে ওইখানে আমাদের আরো অনেক ধরনের ভুট্টা ঘাস এগুলো হয়। যেহেতু আমাদের খোলা জায়গা আছে তাই এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস আমাদের কোথা থেকে কিনতে হয় না, ওইখানেই হয়। ভাইয়া খাবারের রুটিনটা কি, মানে সকাল থেকে কখন কি দেন, কোন সময় কি দিলে ভালো হয়? আমাদের খাবারের রুটিনটা বেসিক্যালি আমাদের উপজেলার স্বাস্থ্য ওইখানে পশু ডাক্তার আছে, তারাই আমাদের খাবারের রুটিনটা তৈরি করে দিয়ে গিয়েছে, আমরা সেটাই ফলো করতেছি। যেমন আমরা সকালবেলা গরুকে হচ্ছে গমের ভুসি, কুড়া, সয়া মিল এবং সোলার ভুসি এগুলো আমরা দেই। এরপরে আমরা 11টা-12টার দিকে তাদেরকে আমাদের যে খড়ের প্রজেক্ট আছে এখানে খড় মেশিনে কেটে ঘাস কেটে এটা দেওয়া হয়। যদি কখনো এটা চেঞ্জ করতে হয় দেন আবার আমাদের এখানে মাসে 2বার পশু চিকিৎসক ভিজিট করে, তার অনুযায়ী আমরা আবার এটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে আমরা চেঞ্জ করি। কোরবানির পশু মানে তো আমরা বুঝি যে হৃষ্টপুষ্ট হবে, নাদুস নুদুস হবে, সুন্দর হবে, তো এই বিষয়টা কিভাবে নিশ্চিত করছেন? বেসিক্যালি আমাদের এখানে আমাদের এই যেখানে 100-র উপরে গরু আছে তা দেখাশোনা করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে লোকজন আছে। আমরা আর এখানে আমাদের চতুর্দিকে দেখতেছেন পুকুর এবং আমাদের পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা গরুগুলোকে সকালে দুপুরে 2বারই সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে আমাদের পানির মাধ্যমে, এবং তাছাড়াও যদি যখনই তারা এখানে মলমূত্র ত্যাগ করতে সেটার সাথে সাথে এটাকে পরিষ্কার করা হয়। আমাদের একটু সেটে গেলে দেখবেন যে এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের গরুগুলোকে রাখা হয়েছে। কাঁচা ঘাস দেখতে পাচ্ছি, তো এখান থেকে নিয়ে কি খামারে খাওয়াচ্ছেন? খামারে খাবার ব্যবস্থাপনাটা একটু জানতে চাচ্ছি। আমরা এখান থেকে নিয়ে খামারে খাওয়াচ্ছি, চলেন আমাদের খাবার ব্যবস্থাপনা। জি, আমরা একটু দেখে আসি। আপনি আমাদের খাবার ব্যবস্থাপনাটা দেখতে চেয়েছিলেন, এই যে দেখেন আমাদের সুন্দর 2টা পাত্র আছে, একটার ভিতরে আমরা খাবার দেই আর একটা হচ্ছে পানি দেওয়া হয়, এবং পানিটা যাতে খাবার শেষ হয়ে গেলে বের হয়ে যায় আমাদের লাইন করা আছে। এবং আমাদের খামারে প্রত্যেকটাতে আমাদের পানির সুব্যবস্থা রয়েছে, পাইপ দেওয়া আছে যাতে আবার এখানে ক্যানেল করা আছে যে খাবারের পরে যে পানিটা থেকে যাবে ময়লা পানিটা সেটা যাতে সুন্দর বের হয়ে যেতে পারে। তারপরে খাবারের পাত্রগুলো দেখতেছেন খুবই পরিষ্কার, খাবার শেষে এগুলো সাথে সাথে পরিষ্কার করে ফেলা হয়। তারপরে হচ্ছে আমাদের গরুকে কোনো বাসি খাবার খাওয়ানো হয় না। আমরা যেমন বাসি খাবার খাই না বাসায়, ঠিক গরুগুলোকে সেই সেম আমরা টাটকা খাবার দেই, টাটকা ঘাস দেই। আমাদের এখানে আনুমানিক কতগুলো লোক আছে, কতজন আছে? আমাদের এখানে প্রায় 25 থেকে 26 জনের মতো লোক আছে যারা শুধু এই গরুগুলোকেই দেখাশোনা করে, তাদের আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছি। ভাইয়া, আপনাদের এসএল এগ্রোর আমার এই গরুটা খুব পছন্দ হয়েছে, এর দাম কত? এর আনুমানিক ওজন 320 কেজি হবে, এটা 1,75,000 টাকা দাম আমাদের। আচ্ছা, এবং এটি কোন জাতের? এটা হচ্ছে শাহিওয়াল। তো আমার কাছে আপনি কত বিক্রি করবেন? আপনি যদি নিতে চান তাহলে হয়তো আমরা 1.65-তে এটা আপনাকে আমরা দিতে পারবো। না, খুব সুন্দর একটি গরু, আমার খুব পছন্দ হয়েছে প্রথমেই। হ্যাঁ, এটা আমাদের খামারের সবচেয়ে দুষ্ট গরু। জি, এবং খুব চঞ্চল, এটা আমাদেরও খুব পছন্দের এবং খুব আদরের। আর কোনটা কত ভাইয়া? যেমন এই গরুটা যদি আমি দাম জানতে চাই। যদি এই গরুটা আমাদের হচ্ছে 350 কেজি, এটার দাম 1,90,95 এর মতন আসবে। এটা 350 কেজি। এবং এখানে যে একটা গরু বসে আছে ওর কত ওজন? এটা হয়তো 310 কেজির মতন হবে, 1,70,000 আসতে পারে। হ্যাঁ, আমরা তো এতক্ষণ ওদের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানলাম, কিন্তু আমি এবার ওদের ভ্যাকসিনেশন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি যে কিভাবে ভ্যাকসিনেশন দেন বা কখন দেন, রোগবালাই হলে কি করেন? গরুর রোগবালাই কিন্তু খুব একটা কমন, তাই গরুকে খুব স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন করতে হয়। আমরা গরুর যাতে রোগবালাই না হয় আর যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের পশু চিকিৎসক যারা আছে তাদের সাথে কনসাল্ট করে আমরা তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করি। যেমন গরুর একটা কমন হচ্ছে কৃমি, তার জন্য তাদেরকে টাইম টু টাইম কৃমির ওষুধ খাওয়ানো হয়। তারপরে লাম্পি নামে একটা রোগ আছে গরুর, যেটা গরুর গায়ে ফুলে যায় টিউমারের মতন, তার জন্য প্রত্যেকটা গরুকে আমার ওই টিকা দেওয়া আছে। আরেকটা হচ্ছে গরুর খোরা রোগ, যেটা একটা কমন গরুর খামারের জন্য, তাই আমরা গরুদেরকে ওই খোরা রোগের টিকাও
সব গরুকে পুশ করা আছে এবং টাইম টু টাইম আমরা আরও যদি কোনো ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগে আমাদের যেই উপজেলা পশু চিকিৎসক আছে সে এসে আমাদের প্রেসক্রাইব করলে আমরা গরুগুলোকে টিকা দিয়ে দিই এবং সবগুলোকে সব ধরনের রোগের টিকা দেওয়া আছে। আমরা যখন গরু শেডের ভিতরে আসি, যারা আমরা এটা পরিচর্যাতে আছি বা ঢাকা থেকে আসি, তারও আমরা যখন গরু শেডে ঢুকি পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজ হয়েই আমরা এখানে ঢুকি এবং সকালবেলা যারা আমাদের এখানে রাখাল আছে 25 থেকে 26 জন, তারাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এগুলোকে দেখাশোনা করে। এইভাবে আমরা বায়োসিকিউরিটিটা মেনটেন করতেছি। ভাইয়া এসএল এগ্রোর লাভ লস বেচা কেনা নিয়ে আরো অনেক কিছু জানবো, তবে একটি বিরতির পরে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকুন। কোরবানির জন্য কোরবানির পশু ক্রেতারা ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন খামারে। এছাড়াও বিভিন্ন পশুর হাটেও তারা ঢুঁ মারছেন পশু কেনার জন্য। এসএল এগ্রো কিভাবে তাদের পশু বেচা কেনা করছেন, তাদের লাভ লস কেমন এবং ভবিষ্যৎ প্ল্যানিং কি, সবকিছু জানবো কৃষি বাজার সেগমেন্টে। ভাইয়া আমরা তো এতক্ষণ অনেক চমৎকার চমৎকার গরু দেখলাম, তবে আমার মনে যেটা প্রশ্ন জাগলো যে আপনাদের এখান থেকে মানুষ কেন গরু কিনবে? আমাদের এখান থেকে মানুষ গরু কিনবে এই কারণে, কারণ আপনারা আজকে সারাদিন আমার খামারে ঘুরে দেখলেন যে এখানে আমরা প্রাকৃতিক খাবার খাওয়াচ্ছি, কোনো ধরনের মোটা তাজাকরণের জন্য আমরা কোনো মেডিসিন দিচ্ছি না এবং খামারে না, এটা হচ্ছে আমাদের গরু গৃহস্থ যেভাবে পালে আমরা ঠিক সেমভাবে এটাকে এখানে পালতেছি। তো এটা এনশিওর করতেছি আমরা যে 100% ন্যাচারাল গরু খাবার খাওয়াচ্ছি এবং গরুগুলো সুস্থ সবল, সেজন্য আমার এখান থেকে মানুষ গরু কিনবে এবং গরু কিনলে কেউ এখান থেকে প্রতারিত হবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তাই আমার এখান থেকে মানুষজন গরু কিনবে বলে আমি আশা করি। বাহ, চমৎকার। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে ন্যাচারাল খাবার দিচ্ছেন গরুগুলোকে, তো আপনার কি লাভটা কেমন হচ্ছে? মানে সবকিছু খরচ আমরা যদি বলি তো লাভটা কেমন হচ্ছে খরচ মিলিয়ে? যেহেতু একটা গরু খামার মেনটেন করার জন্য আদার্স অনেক খরচ আছে, যেমন আমার লোকবল আছে, বিদ্যুৎ খরচ আছে, খাবারের খরচ আছে, আমার এগুলোকে মেনটেন করার জন্য একটা যাতায়াত খরচ আছে। তো সব কিছু মিলিয়ে এখন আমাদের খরচ খুবই বেড়ে গেছে, তাই কিন্তু আমাদের লাভটা খুবই যৎসামান্য হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে লাভও হচ্ছে না অনেক গরুতে, কিন্তু তারপরেও আমাদেরকে এটা সেল করতে হচ্ছে। ভাইয়া আপনাদের এখানে বেচা কেনার সিস্টেমটা কি? যেমন ধরেন এখন একজন ক্রেতা আসলো, তার একটা গরু পছন্দ হয়ে গেল, কিন্তু ঈদের এখনো 10 দিন বাকি, তাহলে কিভাবে তাকে গরুটি হ্যান্ড ওভার করবেন এতদিন পরে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কুরবানি ঈদের এখনো অনেক বাকি, যদি আমি গরু কিনি তাহলে এটা কি আমি বাসায় নিয়ে রাখবো না এখানে? সেক্ষেত্রে এখন কিন্তু আমাদের খামারে কিন্তু অলরেডি 25 থেকে 30টা গরু বুক হয়ে গেছে। তো আমরা আমাদের ক্রেতাকে এই সুবিধাটা দিচ্ছি যে যদি খামারে এসে গরু পছন্দ হয়ে যায়, অথবা আমাদের একটা ফেসবুক পেজ আছে এসএল এগ্রো নামে, সেখানে যদি গরু পছন্দ হয়, কেউ আমাদের অর্ডার করে বুকিং করে, তাহলে কুরবানির ঈদ পর্যন্ত আমরা এখানেই ফ্রিতে লালন পালন করব এবং সে যখন নিতে চায় আমরা আমাদের ট্রান্সপোর্ট দিয়ে তাকে এটা সরবরাহ করে দেব। এই ফ্যাসিলিটিটা আমরা দিচ্ছি আমাদের ক্রেতাকে। আর ট্রান্সপোর্ট খরচটা কিভাবে করছেন? ট্রান্সপোর্ট খরচটাও আমরাই বিয়ার করতেছি। ঢাকা এবং নরসিংদী আশেপাশের জেলাগুলোতে আমরা আমাদের নিজস্ব খরচে গরুটা তার কাছে পৌঁছে দিচ্ছি, আমার ক্রেতার কাছে। আচ্ছা, আপনি ফেসবুক পেজের কথা বলছিলেন, তো ফেসবুক পেজে যে ক্রেতারা ছবিটা দেখছে সেটা কি একদম অরিজিনাল ছবি না এডিটেড ছবি? কারণ অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগে যে আমরা যে ছবিটা দেখছি সেটা অরিজিনাল কিনা বা আমি ঠকে যাব কিনা, তো সেই বিষয়টা কিভাবে এনশিওর করছেন? আমরা আমাদের যারা ক্রেতা আছে তাদেরকে আমরা এটা এনশিওর করতেছি আমাদের যে ছবিগুলো দেওয়া হয় আমাদের ফেসবুক পেজে সবই হচ্ছে ন্যাচারাল ছবি, কোনো এডিটেড নাই। যেহেতু আমাদের প্রফেশনাল লুক দিয়ে আমরা আমাদের ফেসবুক পেজটা পরিচালনা করছি না, আমরাই করতেছি, সেক্ষেত্রে পার্সোনাল ভাবে করতেছি। সেক্ষেত্রে আমরা খামারে যখন আসি আমরা ছবি তুলে নিয়ে যাই এবং এটা লাইভ ওয়েট যেই বিবরণটা দেওয়া হয় এক্স্যাক্ট প্রকৃত বিবরণটা এখানে দেওয়া হয় এবং ছবিটা এডিটেড ছাড়াই আপলোড করা হয়। তো এখানে ফেসবুক পেজ থেকে যদি কেউ কোনো গরু পছন্দ করে সেক্ষেত্রে সে সেম গরুটাই পাবে এবং আমাদের এখানে যে বর্ণনা থাকবে সেম সেই অনুযায়ী পাবে। এটা 100% আমরা অ্যাসিউরিটি দিচ্ছি। ভাইয়া আপনি বলছিলেন আপনাদের এখানে 100টিরও বেশি গরু আছে এবং এই পর্যন্ত ঈদের আগ পর্যন্ত প্রায় 30%-এর মতো বিক্রি হয়েছে,
তো আমি জানতে চাচ্ছি যে এই অল্প সময় তো আছে, ঈদের আর কয়েকটা দিনই বাকি, তো এর মধ্যে কি বাকি গরুগুলো বিক্রি হবে কিনা বা আপনাদের চাহিদাটা ফিল আপ হবে কিনা? হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ক্রেতাদের কাছ থেকে খুবই ভালো সাড়া পাচ্ছি। আমাদের 100টার ভিতরে 30টা গরু বুকিং হয়ে গেছে। তো আমরা আশা করতেছি কুরবানি ঈদের আগেই আমাদের যে বাকি গরুগুলো আছে এগুলো আমরা বিক্রি করে ফেলতে পারবো। ভাইয়া আপনাদের ভবিষ্যৎ প্ল্যানিং সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আসলে আমাদের ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে গিয়ে আমাদের এই বছর তো আপনাদের 100টা গরু আছে, আগামী বছর আপনার হচ্ছে গিয়ে ওই জায়গাতে গারুডের প্রজেক্ট করা হয়েছে, ওইদিকে হাঁসের প্রজেক্ট, আর আমাদের যে মাছের যে প্রজেক্টটা দেখতেছেন না, এটা আমাদের ইন ফিউচারে এটা গরুর প্রজেক্টই হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের মোটামুটি প্ল্যানিং আছে 200 থেকে 300 গরু প্ল্যান করা আছে আর কি। এখন এছাড়াও বাকি আরো অনেক পশু পাখি তো আছে। আছে আপনাদের যেমন এই যে এই প্রজেক্টটা টোটাল আপনার মাছের প্রজেক্ট করা হবে। আচ্ছা ভাইয়া, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সারাদিন সময় দেওয়ার জন্য, আমাদেরকে অনেক কিছু জানানোর জন্য। আমরা কোরবানি পশু সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, দাম দর সহ সব মিলিয়ে। আশা করছি আমাদের দর্শকরা অনেক উপকৃত হয়েছে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আর আরটিভির দর্শকদেরও ধন্যবাদ, এবং আশা করতেছি আপনাদের মাধ্যমে আমাদের খামারে অনেক ক্রেতা সমাগম হবে এবং আসবে, আমাদের গরুগুলো দেখবে এবং আমাদের এখান থেকে গরু কিনে নিয়ে যাবে। ধন্যবাদ। ঈদের কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি। নিশ্চয়ই কোরবানির পশু কেনার ধুম পড়ে গিয়েছে। আপনারা যারা পশু কোরবানি করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের আশেপাশে পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং এখনও যারা ক্রয় করেননি অথবা ক্রয় করার কথা ভাবছেন তারা কিন্তু নিজে খামারে গিয়ে সুন্দর সুন্দর কোরবানির পশু ক্রয় করতে পারেন। আজ আমরা চলে এসেছিলাম এসএল অ্যাগ্রোতে। এখানে চমৎকার চমৎকার সব কোরবানির পশু দেখলাম ও জানলাম এর দাম দর সম্পর্কে। আপনারাও কিন্তু এই দাম দরকে পুঁজি করে কোরবানি পশু ক্রয় করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি নুসাইবা ইবনাত পারলি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। আপনারা যারা কৃষক ও খামারে আছেন, আপনাদের সফলতার গল্প আরটিভি পর্দায় তুলে ধরতে চান, তারা যোগাযোগ করুন এই নম্বরে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।